সাবমিট অপশনে ক্লিক করলে আপনার এখনই বুঝতে পারবেন যে আপনার ভেরিফিকেশনটা হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ আমার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়েছে, এখানে আমি গো ইটে ক্লিক করে দিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আমি আব্দুর রহমান আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিও টপিক হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে ভেরিফিকেশন করবেন। আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে গিয়ে অনেকেই পারে না, অনেক ধরনের সমস্যা দেখা দেয়, রেস্ট্রিকশন প্রবলেম দেখা দেয়, আনসাকসেসফুল প্রবলেম দেখা দেয়। তো আজকের এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে ভেরিফিকেশন করতে হয় আপনারা নিজে সুন্দরভাবে ভেরিফিকেশনটা করে নিতে পারবেন আজকের এই ভিডিওটা দেখার পর। তো আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা নতুন ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করেছে, অথবা মনিটাইজ করতে যাচ্ছেন, অথবা আপনারা কন্টিনিউয়াসলি কন্টেন্ট আপলোড করতেছেন, ভবিষ্যতে মনিটাইজ করবেন। আজকের ভিডিওটা তাদের জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো গুগল অ্যাডসেন্স এখন কখন ভেরিফিকেশন করতে হবে? যখন আপনি চ্যানেলটা মনিটাইজ করবেন, মনিটাইজ করার পর আপনার চ্যানেলে যখন $10 অ্যাড হবে, তখন গুগল অ্যাডসেন্স থেকে আপনাকে কি করবে, একটা ইমেল পাঠানো হবে, ঠিক এরকম আমাকে যেমনটা পাঠিয়েছে। তো এই ইমেল পাঠানোর 41 দিনের মধ্যে আপনাকে কি করতে হবে, ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে একেবারে প্রপারলি। নয়তো আপনার এই 41 দিন যদি পার হয়ে যায়, তাহলে কি হবে, আপনার মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড করে দিবে। তো চলুন আমরা শুরু করি যে কিভাবে আমরা ভেরিফিকেশনটা করতে পারি। যে ইমেলটা দিয়েছে আপনাদের ওই রকম একটা ইমেল আসবে। তো আপনি চাইলে ভেরিফাই নাওতে ক্লিক করতে পারেন, আবার আপনি যদি চান তাহলে নতুন করে এখানে আপনি লিখতে পারেন adsense.google.com লিখে সার্চ করবেন, adsense.google.com, অথবা শুধু অ্যাডসেন্স লিখে সার্চ করলে ওয়েবসাইটটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো adsense.google.com লিখে সার্চ করার পর এরকম একটা ওয়েবসাইট আপনার কাছে চলে আসবে। ঠিক আছে, এখানে আপনি কি করবেন, এখানে শুরু করুন অথবা সাইন ইন যে কোনো একটাতে ক্লিক করলে হবে। সাইন ইনে ক্লিক করে আপনার যেই ইমেল দিয়ে আর কি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করা ছিল চ্যানেলটা মনিটাইজ করার সময়, ওই ইমেল দিয়ে এখানে সাইন ইন করে নিতে পারেন। আবার শুরু করুন এখানে ক্লিক করলেও হবে। ঠিক আছে, তো আমি এখানে শুরু করুন ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনার যেই ইমেল দিয়ে আর কি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে, সেই ইমেলটা আপনি কি করবেন, সিলেক্ট করবেন। তারপরে এইরকম একটা ইন্টারফেস দেখাবে, এখানে বলতেছে কন্টিনিউ উইথ দিস অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এখানে দেখেন আপনার যেই অ্যাকাউন্টের ইনফরমেশনটা সব কিন্তু এখানে দেখাবে। আপনার নাম, আপনার হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে, এখানে আপনার সবকিছু দেখাচ্ছে, কান্ট্রি, সবকিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এখানে কি করবেন, যে সবকিছু যদি ঠিকঠাক থাকে আপনার এই ইনফরমেশনটা, তাহলে আপনি কি করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে ইওর সাইট মানে ওয়েবসাইট বলতেছে, যদি ওয়েবসাইট থাকে তাহলে দিবেন, আর ওয়েবসাইট যদি না থাকে তাহলে এখানে আই ডোন্ট হ্যাভ এ সাইট ইয়াট এখানে আপনি ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনি কি করবেন, গেট মোর আউট অফ অ্যাডসেন্স এখানে ইয়েস করে দিবেন। ঠিক আছে, ইয়েস করে দেওয়ার পর এখানে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দিস এগ্রিমেন্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্টার্ট ইউজিং অ্যাডসেন্স এখানে ক্লিক করবেন। তো আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু কি হয়েছে, লগ ইন হয়ে গেছে। আমরা এখন হোমে আছি। তো হোমে যদি থাকে আমরা কি করব, আমরা গুগল অ্যাডসেন্স ফর ইউটিউব, অ্যাডসেন্স ফর ইউটিউব এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা ইন্টারফেসটা কিন্তু পেয়ে যাব। এখানে দেখেন একটা নোটিশ আছে, কি বলতেছে যে অ্যাকশন রিকোয়ার্ড, দেয়ার ইজ সামথিং টু চেক ইন ইউর অ্যাডসেন্স ফর ইউটিউব পেমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, এটাই আমাদের কি করতে হবে, ভেরিফিকেশন করতে হবে। এখানে দেখেন আমার কি আছে, যে ইউটিউব আর্নিং মানে চ্যানেলে $10-11 অ্যাড হয়েছে, বাট এখানে দেখাচ্ছে 6.51। ঠিক আছে, তো আপনি চাইলে কি করতে পারেন, এই যে পেমেন্ট অপশন আছে এখানেও আসতে পারেন, এখান থেকেও আপনি হচ্ছে পেমেন্ট ইনফো ভেরিফিকেশন চেক, এখানে এসে আপনি ভেরিফিকেশনটা করতে পারবেন। এই দেখেন এখানে টেক অ্যাকশন, এখানে এসে আপনি ভেরিফিকেশনটা করতে পারবেন। তো আমি কি করতেছি, এখান থেকেই করতেছি, এখানে গো টু পেমেন্টে ক্লিক করতেছি। গো টু পেমেন্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে। ঠিক আছে, প্রথমত এই যে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও, তারপর এখানে ডলারটা দেখাচ্ছে, $100 হলে আমরা উইথড্রটা করতে পারবো। এবং এখানে দেখেন ইনফরমেশন সবগুলো দেখাচ্ছে। এখানে ম্যানেজ সেটিং এ যদি ক্লিক করেন, আপনার এখানে যেই আপনার অ্যাকাউন্টের ইনফরমেশনটা, যদি মনে করেন যে নাম নাম যদি ভুল থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি যেখান থেকে নাম, তারপর হচ্ছে অ্যাড্রেস, তারপর ফোন নাম্বার, এগুলো আপনি এডিট করে নিতে পারবেন এখান থেকে। তো এখানে আমার আগে ফোন নাম্বারটা দেখাচ্ছে না, তো ফোন নাম্বার আমি দিয়েছিলাম, বাট এখানে দেখাচ্ছে না। আমি কি করলাম, এখানে সেভ অপশনে ফোন নাম্বারটা দিয়ে সেভ অপশনে ক্লিক করলাম। আপনাদের যদি কোনো ইনফরমেশন বাকি থাকে, তাহলে ইনফরমেশনটা এখানে আপনি দিয়ে দিবেন। দেখেন আমার ফোন নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তারপর একটু নিচের দিকে যদি আসেন, দেখতে পাবেন যে পেমেন্ট ইউজার, এখানে ইউজার 1 দেখাচ্ছে, মানে আমি দেখাচ্ছি, শুধুমাত্র আমি। এখানে যদি আপনি অন্য কাউকে অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি ম্যানেজ পেমেন্ট ইউজার এখানে ক্লিক করে অ্যাড করতে পারবেন। তো আমরা ভেরিফিকেশন করব কিভাবে, ভেরিফিকেশন করার জন্য আমরা এই ইন্টারফেসে চলে আসবো। আসার পরে কি করব, যে ভেরিফাই নাও এটাতে আমরা ক্লিক করব। তো ভেরিফাই নাওতে ক্লিক করার পরে এখানে যেটা বলতেছে হোয়াট ইউ উইল নিড
ফর ভেরিফাই করার জন্য কি কি ডকুমেন্ট আর কি লাগবে, এখানে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, তারপর হচ্ছে ন্যাশনাল এনআইডি কার্ড, তারপর হচ্ছে কি রেসিডেন্ট পারমিট দিয়ে আর কি আপনি ই করতে পারবেন, ঠিক আছে, ভেরিফিকেশনটা করতে পারবেন। তো এখানে আপনি কি করবেন, আই এগ্রিতে এখানে ক্লিক করে স্টার্ট ভেরিফিকেশন এখানে আপনি ক্লিক করবেন। তবে এখানে লিগ্যাল নেম, প্রথমত কি করতে হবে, লিগ্যাল নেম এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার গুগল অ্যাডসেন্স এর যে নামটা দিয়েছেন সেটা শো করবে, এটা আপনি সিলেক্ট করবেন। যদি শো না করে তাহলে গুগল অ্যাডসেন্স এর যে নামটা দিয়েছেন ওই নামটা এখানে আপনি সুন্দর করে বসিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে বলতেছে সিলেক্ট আইডি টাইপ, আপনি কি দিয়ে আর কি ভেরিফিকেশনটা করতে চাচ্ছেন। তো আমাদের বাংলাদেশে বেশিরভাগই আর কি ভেরিফিকেশন আপনারা করেন আর কি যে কি দিয়ে, ন্যাশনাল এনআইডি কার্ড দিয়ে। তো আপনারা এটা সিলেক্ট করবেন, আমি পাসপোর্ট দিয়ে করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি পাসপোর্ট দিয়ে করবো। তো আমি পাসপোর্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি একবার দেখাই আপনাদের, যারা এনআইডি কার্ড বেশিরভাগ ব্যক্তিরা আপনারা আছেন যে এনআইডি কার্ড দিয়ে করবেন, তো আমি এনআইডি কার্ড সিলেক্ট করলে এখানে দেখেন ফন্ট অফ আইডি, মানে সামনের যে পিকটা সেটা সুন্দর করে নিতে হবে, আর কোনো ঝাপসা থাকা যাবে না, ঠিক আছে। এবং পুরো যে এনআইডির যে কার্ডের চার কোণা, সেটা চার কোণাটা যেন দেখা যায় সুন্দরভাবে ক্যাপচার করতে হবে, এবং ব্যাক দুইটা পিকচার নিয়ে আপনাকে ভেরিফিকেশনটা করতে হবে। তো আমি এখানে পাসপোর্টটা সিলেক্ট করতেছি। পাসপোর্টটা সিলেক্ট করার পর এখানে আপনাকে যেই ফটোটা আছে পাসপোর্টের, সেটা আপনি কি করতে হবে, দিতে হবে এখানে। আচ্ছা, দেওয়ার পরে কি করব, আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস যেটা আপনার হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে দেওয়া ছিল সেটাই কিন্তু এখানে শো করবে। আপনি কি করবেন, এখানে দিয়ে দিবেন, সিলেক্ট করলে ইনফরমেশনটা চলে আসবে। তারপরে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। অবশ্যই সঠিক ইনফরমেশন এগুলো কি করতে হবে, ভালোভাবে দিতে হবে। ভালোভাবে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলে আপনার এখনই বুঝতে পারবেন যে আপনার ভেরিফিকেশনটা হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ আমার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়েছে, এখানে আমি গো ইটে ক্লিক করে দিলাম, ঠিক আছে। আমার ভেরিফিকেশনটা কি হয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার ভেরিফিকেশনটা ডান। এখন বলতে পারেন যে এটা কেন এরকম দেখাচ্ছে, ভেরিফিকেশনটা ডান হয়ে গিয়েছে। তো আমি কি করলাম, এখানে একটা রিফ্রেশ করে দিলাম, দেখেন এটা চলে যাবে। তো এটা রিফ্রেশ করার পরে এটা যাচ্ছে না আর কি, তো যাই হোক এটা পরে চলে যাবে। আমি যদি ভেরিফিকেশন চেকে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে আমার ভেরিফিকেশন কি হয়েছে, যে কমপ্লিট হয়ে গিয়েছে। আমি যদি একটু জুম করি এখানে দেখতে পাচ্ছেন যে কমপ্লিট, ঠিক আছে। তো এটা আশা করি পরে চলে যাবে। তো এভাবে আর কি আপনারা কি করতে পারেন, প্রপারলি ভেরিফিকেশনটা করে নিতে পারেন নিজে নিজে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন।